Hi everyone. I welcome to all on Arising Academy. This is Subhajit Giri. I hope you people all are really doing well. In this particular video, I am going to discuss about the religious protest movement. Clear? That means in Bengali, প্রতিবাদী ধর্ম আন্দোলন. Before going to the discussion, I want to say this is the third video on storytelling series, storytelling history series. So those who don't watch the previous video, please go to the previous video and watch it. Why I am telling? Because it will help to connect the history very well or very systematic way. Clear? Now coming to our discussion. First, what you have to understand, just check it out in the word religious protest movement. Protest movement. Clear? And religious and movement, these 2 points are very important. Religious মানে কি ধর্ম আন্দোলন, আর movement মানে আন্দোলন. So you know very well, in the modern India there will also Indian national movement. Clear? Indian national movement. So why such kind of movement wordটা কখন আসছে? Movement means আন্দোলন. You know very well, Indian national movement happens due to the exploitation of Britishers. Clear? ব্রিটিশার্সদের যে এক্সপ্লয়টেশনের জন্যই কি হয়েছিল না ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা হয়েছিল. সেম প্রবলেম অর সেম ফেনোমেনা যেটা রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্টের ক্ষেত্রে হয়েছিল, সেটা কত আজ থেকে 2500 বছর আগে. ক্লিয়ার? আজ থেকে কত বছর আগে? মোর দেন 2.5 years ago. Clear? More than 2,500 years ago. Clear? 2500 বছর আগে. রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট বোঝার আগে একটা পয়েন্ট আমি বলছি, যে পয়েন্ট আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে তুমি যদি ভালো করে বুঝে নাও তাহলে এই রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্টের সমস্ত জিনিস, এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ. পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে মানুষের জীবনে যখনই কোনো রকম প্রবলেম আসে, যখনই কোনো রকম সমস্যার মধ্যে পড়ে, মানুষ তখন কি করে, সেখান থেকে একটা সহজ সরল পদ্ধতিতে বেরিয়ে এসে নিজের লাইফকে সহজ সরলভাবে গড়ে তোলার চেষ্টা করে. এটা সবার ক্ষেত্রে কমন. ক্লিয়ার? যেমন ধরো রাইট নাও ডিউ টু কোভিড অফলাইন সিস্টেম, দ্যাট মিনস অফলাইন ট্র্যাডিশনাল টিচিং সিস্টেম, যেটা স্কুলে হতো বা কলেজে হতো বা হোয়াট এভার বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে হতো, সেটা হচ্ছে সামনে টিচার থাকলো এবং তার সামনে সমস্ত স্টুডেন্টরা বসে আছে এবং টিচার স্টুডেন্টদেরকে পড়াতো. বাট ডিউ টু কোভিড উই আর অল ইনসাইড আওয়ার হোম. ক্লিয়ার? বাট স্টিল আমাদের পড়াশোনা কি স্টপ? নো স্যার. The way of the teaching system, the system is totally changed. In that particular point of time, it was offline, but right now you will see it is online. So I hope you understand what I want to say. That means একটা সময় অফলাইন ছিল, সেটা এখন অনলাইনে মুভ করেছে, বাট আমাদের কিন্তু সিস্টেম অর্থাৎ টিচিংটা কিন্তু চলতেই আছে, এবারে চলতেও থাকবে. নাও মাই কোয়েশ্চেন ইজ, যে এখান থেকে কি বুঝলে? এখান থেকে বোঝা গেল যে যখনই আমাদের লাইফে কোনো প্রবলেম আসে, whenever উইল ফেস এনি কাইন্ড অফ ডিফিকাল্টিজ অর এনি কাইন্ড অফ প্রবলেম, তখন আমরা সলিউশনের কোনো একটা রাস্তা বের করি. ইজ ইট ট্রু অর ফলস? জাস্ট টেল মি. ডেফিনেটলি দিস ইজ ট্রু. সেম প্রবলেম অর সেম টাইপের প্রবলেম ঘটেছিল আজ থেকে 2500 বছর আগে, যেটা রিলিজিয়ানের ক্ষেত্রে.
এবং তার জন্যই কী হয়েছিল, একটা প্রোটেস্ট মুভমেন্ট হয়েছিল, রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট। এবং সেই রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্টের জন্যই কী হয়েছিল না, বেসিক্যালি দুটো ধর্মের মানে কী বলে মোস্ট প্রমিনেন্ট দুটো ধর্মের আবির্ভাব করে। একটা হচ্ছে কি বৌদ্ধ ধর্ম, অ্যানাদার ইজ জৈন ধর্ম। বাট স্টিল টোটাল 63 রিলিজিয়ান ছিল, 63টা ধর্ম ছিল, বাট এই দুটো ছিল মোস্ট প্রমিনেন্ট। ক্লিয়ার? আই হোপ দিস পয়েন্ট ইজ ক্লিয়ার। এবার হচ্ছে কি, এই যে রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট স্টার্ট হওয়ার কারণ কি, হোয়াটস দ্য ফেনোমেনা, হোয়াই সাচ কাইন্ড অফ প্রবলেম হ্যাপেন্স, মুভমেন্টটা হলো কেন, প্রতিবাদী ধর্ম আন্দোলনটা হলো কেন, হোয়াই? দ্য আনসার ইজ, যখন কোনো একটা মুভমেন্ট হয় তার পেছনে কারণ হচ্ছে তার প্রিভিয়াস কিছু একটা ফেনোমেনা করে থাকে, তার আগে কিছু একটা ব্যাপার থাকে যার রিয়াকশন হিসেবে এই মুভমেন্ট হয়। যেমন ধরো ব্রিটিশার্সরা ইন্ডিয়াকে এত এক্সপ্লয়েট করে, এত বেশি শোষণ করে, এত বেশি ড্রেন অফ ওয়েলথ হয়, যার জন্য ইন্ডিয়ানরা কী করে, রিভোল্ট করে দেয়। সেটা 1857 রিভোল্ট হয়ে যায়। এবং তার থেকে তুমি পরবর্তী ক্ষেত্রে আইএনসি ফরমেশন, তারপরে তো প্রচুর মুভমেন্ট দেখতে হবে, লাস্ট তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুধু হয়ে যায়, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত হয়ে যায়। ক্লিয়ার? সেম ঘটনা হচ্ছে কি রিলিজিয়াস সিস্টেমের ক্ষেত্রে হয়েছিল আজ থেকে 2500 বছর বা 2600 বছর আগে। যদি তুমি ঋগ্বেদ আর লেটার ভেদিক ফেজের রিলিজিয়াস লাইফ, পলিটিক্যাল লাইফ কে যদি কম্পেয়ার করো, you will get a understanding, you will get a complete idea why such kind of problem happens or why such kind of movement happens in the end. এবার একটা কথা হচ্ছে, এই যে রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট বা প্রতিবাদী ধর্ম আন্দোলনটা কি হয়েছিল, ল্যাটার ভেদিক ফেজের শেষের দিকে হয়েছিল। ক্লিয়ার? বাট তুমি যদি ঋগ্বেদিক ফেজে দেখো, যে ধর্মের যে সিস্টেম, অর্থাৎ আমাদের যে রিলিজিয়াস সিস্টেমের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাস্ট সিস্টেম। তৎকালীন সময় অর্থাৎ ঋগ্বেদিক ফেজের সময় কাস্ট সিস্টেম রিজিড ছিল না, অ্যান্ড দ্য কাস্ট সিস্টেম নট হেরিডিটারি মানে বংশানুক্রমিক। যেমন ধরো কাস্ট সিস্টেম মানে কি, কাস্ট হচ্ছে 4টা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র। এবার এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যদি তুমি ঋগ্বেদিক ফেজে দেখো, একজন শূদ্রের ছেলেও অন্য কোনো পেশানে নিজের অকুপেশনকে চেঞ্জ করতে পারত, অন্য কোনো জায়গায়। যেমন একজন শূদ্রের ছেলে চাইলে বৈশ্য হতে পারত, যদি সে তার মধ্যে ভালো ক্যাপাবিলিটি থাকে, ভালো ওয়ারিয়র হয়, সে তো ক্ষত্রিয়তেও বিলং করতে পারত। Clear? I hope this point is crystal clear. But in the latter Vedic phase, you will see এই যে রিলিজিয়াস, এই যে কাস্ট সিস্টেম, এই কাস্ট সিস্টেমটা কি হয়, একদম হেরিডিটারি হয়ে যায়। অর্থাৎ বৈশ্যর ছেলে বৈশ্যই হবে, শূদ্রের ছেলে শূদ্রই হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে। That means you can't change your occupation. If you are interested to any other occupation, but still you can't do it. Clear? You can't change your occupation. তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এর জন্য কার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হয়, বৈশ্য অ্যান্ড শূদ্রা। দ্যাট মিনস লাস্ট যে 2 ক্লাস, অর্থাৎ দুটো ক্লাসের মধ্যে সব থেকে বড় প্রবলেম হয়, বিকজ দে আর অল দ্য গ্রাউন্ড লেভেল পিপল। তারা হচ্ছে সবচেয়ে গ্রাউন্ড লেভেল পিপল এবং তাদের সংখ্যাই সব থেকে বেশি ছিল। নাম্বার অফ পিপল অন বৈশ্য অ্যান্ড শূদ্রা ইজ হাই। তাদেরকে সমাজে এমন একটা ছোট চোখে দেখা হতো, তাদের মধ্যে শূদ্রের কন্ডিশন তো মোস্ট ডেঞ্জারাস। শূদ্রদেরকে অস্পৃশ্য করে রাখতো, আনটাচেবল। দিস আনটাচেবল ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডেঞ্জারাস। আনটাচেবল, দো হি ওয়াজ আ ম্যান, বাট স্টিল হি ওয়াজ আনটাচেবল। তো আনটাচেবল মানে তাকে কোনো জায়গায় প্রকৃত সিস্টেম হয়ে তাকে রাখতে পারবে না। কোথাও কোনো একই জায়গা থেকে কোনো পয়েন্ট থেকে তুমি জল তুলতে পারবে না, কোনো সভায় তুমি যোগদান করতে পারবে না, কোনো জায়গায় তুমি যেতে পারবে না। তাহলে তোমার লাইফকে কি করা হচ্ছে, তোমার লাইফকে ওয়ান কাইন্ড অফ হোম কোয়ারেন্টাইন করে দেওয়া হচ্ছে।
রাইট নাও যা কন্ডিশন হোম কোয়ারেন্টাইন সেরকমই তোমাকে কি করা আছে, একটা জায়গায় বন্দি করে দেওয়া আছে। স্ট্রিক্ট, ইউ হ্যাভ টু স্ট্রিক্ট দ্যাট পার্টিকুলার কন্ডিশন, তোমাকে এর মধ্যেই থাকতে হবে, ইউ হ্যাভ টু স্টে হিয়ার, ইউ ক্যান্ট গো এনি আদার প্লেস। হোয়াটস ইউর ডিউটি? ইউর ডিউটি উইল বি অলওয়েজ দ্য সার্ভ টু ব্রাহ্মণা, ক্ষত্রিয়া অ্যান্ড বৈশ্য। এই যদি কন্ডিশন হয় তাহলে মানুষ কি চাইবে, যে এই ডেঞ্জারাস সিস্টেম থেকে, ডেঞ্জারাস সোশ্যাল ডিভিশন থেকে বেরিয়ে এসে একটা সহজ সরল পদ্ধতি খোঁজার চেষ্টা করবে। ইজন্ট ইট ক্লিয়ার? আই হোপ তুমি এই পয়েন্টটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? তোমরা এই পয়েন্টগুলো বুঝতে পারছো। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, কন্ডিশন অফ উইমেন। কন্ডিশন অফ উইমেন কি বলছি? ইন দ্য ঋগ্বেদিক ফেজ ইউ উইল সি মেয়েদের একটা পাওয়ার ছিল যে দে ক্যান চুজ হিজ হাজব্যান্ড, তারা হাজব্যান্ডকে চয়েস করতে পারবে থ্রু স্বয়ম্বর, স্বয়ম্বর সভা। স্বয়ম্বরের মাধ্যমে, স্বয়ম্বর সভার মাধ্যমে অনেকজন কি বলে পাত্র থাকবে, তাদের মধ্যে থেকে একজনকে দে ক্যান চুজ ইট। ক্লিয়ার? বাট ইন দ্য ল্যাটার ভেদিক ফেজ তাদের এরকম কোনো পাওয়ার ছিল না। ক্লিয়ার? ঋগ্বেদিক ফেজের লেডিস অর্থাৎ উইমেন এডুকেটেড ছিল, হাইলি এডুকেটেড, নট জাস্ট সিম্পলি এডুকেটেড, হাইলি এডুকেটেড ছিল। বাট ইন দ্য ল্যাটার ভেদিক ফেজ তাদের কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায় যে তাদের এডুকেশন তো দূরের কথা, তাদের শুধুমাত্র ঘরের কাজে লাগানো। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই উইমেনরাও চাইতো যে এই ডেঞ্জারাস সোশ্যাল সিস্টেম থেকে বেরিয়ে এসে একটা সহজ সরল পথের সন্ধান খুঁজে বার করা। অর্থাৎ মানুষের জীবনে সমস্যা তৈরি হচ্ছিল এবং সেই সমস্যার সমাধান করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট ইউ উইল সি ইন দ্য ঋগ্বেদিক ফেজ দেয়ার আর লিমিটেড নাম্বার অফ গডস। একটা নির্দিষ্ট সংখ্যক গড ছিল, ভগবানের সংখ্যাটা নির্দিষ্ট ছিল, অ্যান্ড ম্যাক্সিমাম তারা হচ্ছে কি নেচার ওয়ার্সিপার। ম্যাক্সিমাম যে গড দেখতে পাবে নেচার ওয়ার্সিপার। যেমন ধরো সান, সূর্য দেবতা। ক্লিয়ার? সূর্য দেবতা মিনস সানকে দেখে আমরা বলছি সূর্য দেবতা। ক্লিয়ার? বাট ধরো থান্ডারস্টর্মের দেবতা কে ছিল? ইন্দ্রা। কিন্তু তুমি ল্যাটার ভেদিক ফেজে দেখবে এই লিমিটেড গডের বদলে আনলিমিটেড গড, আনলিমিটেড। এবং কি মূর্তি পূজার কনসেপ্ট স্টার্ট হয়ে যাচ্ছে। ব্রাহ্মণদের যে সমাজে যে কন্ডিশন তাদের হাই হচ্ছে, ক্ষত্রিয়দের যে কি বলে হেরিডিটারি সিস্টেম স্টার্ট হয়ে যাচ্ছে, যে একজন ক্ষত্রিয় ছেলে তার পরেরটাই রাজা হবে, তারপরের জন তারপরের পিঢ়ি রাজা হবে। ক্লিয়ার? সভা সমিতি নামে যে সংস্থা ছিল, সভা সমিতির বিধাতা, এই যে সংস্থাগুলোর যে কন্ডিশন, এই সংস্থাগুলো ধীরে 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 কি হয়, অবলুপ্ত হয়ে যায়। তো অর্থাৎ এক কথায় বললে সোশ্যাল সিস্টেম এত বেশি ডেঞ্জারাস হয়ে যায়, যেটা বেসিক্যালি অ্যাফেক্ট করে কার মধ্যে? বৈশ্য অ্যান্ড শূদ্রের মধ্যে। ক্লিয়ার? তার জন্যই গ্রাউন্ড লেভেলের মানুষরা এমন কিছু একটা সহজ সরল পথের সন্ধান খুঁজছিল যেটার মাধ্যমে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ ইউ উইল সি সো মেনি থিংস। ধরো একটা আমি বেঙ্গলি কোটেশন নিচ্ছি, সেই কোটেশনটা হচ্ছে যে বুদ্ধের আবির্ভাবের কয়েক শত বৎসর পূর্বেই ভারতীয় চিন্তা জগতে এমন এক আলোড়ন সৃষ্টি হয়েছিল যা বুদ্ধ ধর্মের পথ প্রশস্ত করে। এই পয়েন্টের মধ্যে তোমরা বুঝতে পারছো এটা কার কোটেশন? এই যে বিখ্যাত কোটেশনটা দিয়েছিলেন ওল্ডেনবার্গ, হিস্টোরিয়ান ওল্ডেনবার্গ। কি বলেছিলেন? যে বুদ্ধের জন্মের কয়েক শত বছর পূর্বেই এমন কিছু সিস্টেম হয়ে গেছিল, নেচার কান্ট্রির এমন কিছু কন্ডিশন হয়ে যায় এনসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ আর্যাবর্তে এমন কিছু কন্ডিশন হয়ে যায় যার জন্য মানুষ খুঁজছিল যে একটা সহজ সরল পথ খুঁজে বার করি, যেটার মাধ্যমে আমরা নিজেদের লাইফকে
সাস্টেন করতে পারবো, প্রপার ওয়েতে নিজেদের জীবনকে কি বলে বাঁচতে পারবো। ক্লিয়ার? এবং তারই সন্ধান পাওয়া যায় কোথায়? বুদ্ধ ধর্মে, অর্থাৎ যেটা বৌদ্ধ, ক্লিয়ার, এবং তার সঙ্গে সঙ্গে জৈন ধর্মে, জৈন ধর্মে, অর্থাৎ মহাবীরের জৈন আর বুদ্ধদেবের বৌদ্ধ রিলিজন। ক্লিয়ার? এই সমস্ত রিলিজিয়নে কাস্ট সিস্টেমের কোনো রকম আইডিয়া ছিল না। কাস্ট সিস্টেম বলে যে কথাটা, কাস্ট সিস্টেম বলে কোনো কিছু কথা ছিল না। মানুষকে তারা সবসময় ভালোবাসতে জানত, মানুষের মধ্যে থেকেই ভগবানকে দেখার চেষ্টা করত, এবং তারা বিলিভ করতো যে নেচারে অনেক কিছু কি বলে ম্যাক্সিমাম জিনিসের মধ্যে প্রাণ আছে, যেটা তোমরা কি বলে বর্ধমান মহাবীরের যেটা ধর্মে তুমি দেখতে পাবে যে তারা এমনকি তারা পাথরেও প্রাণ আছে ভাবত। বাট স্টিল তারা, অর্থাৎ তাদের মধ্যে যে রিলিজিয়াস সিস্টেমটা অনেক বেশি সহজ সরল ছিল এবং মোস্ট অ্যাকসেপ্টেবল ছিল। এগেন ওয়ান থিং ইউ উইল সি, যে এই ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের মধ্যেও ল্যাটার ভেদিক ফেজে একটা পাওয়ারের কিভাবে টাসল স্টার্ট হয়, অর্থাৎ শক্তি সংগ্রাম। কে সুপিরিয়র, হু ইজ সুপিরিয়র? ব্রাহ্মণরা ভাবতো দে ওয়ার সুপিরিয়র, দে ওয়াজ দ্য সুপিরিয়র। বাট ক্ষত্রিয়া তারা ভাবতো যে আমরা দেশকে কি বলে অ্যাডমিনিস্ট্রেট করি, আমরা বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করি, দ্যাটস ওয়াই উই আর সুপিরিয়র, আমরা সুপিরিয়র। সো এই যে টাসল, এই টাসল থেকেও, এই যে নিজেদের মধ্যে যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট থেকেও একটা প্রোটেস্ট মুভমেন্টের সূচনা হয়। এবং তুমি দেখতে পাবে যে বর্ধমান মহাবীর এবং বুদ্ধদেব, গৌতম বুদ্ধা, সবাই কিন্তু ক্ষত্রিয় ফ্যামিলি থেকে বিলং করে। ক্লিয়ার? আই হোপ তোমরা রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্টের পেছনে যে কারণ, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড, তোমরা বুঝতে পেরেছো। আই হোপ দিস পয়েন্ট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। এগেন যদি তোমরা ইন ডেপথ অ্যান্ড ইন ডিটেলড মোর দেন 1.5 আওয়ার্স অর 1 আওয়ার্স তুমি যদি সেশন দেখতে চাও, ডেফিনেটলি আই উইল মেক সাচ কাইন্ড অফ ভিডিও উইদিন ফিউ ডেজ। দ্যাট ইজ আওয়ার এনাদার সেশন, দ্যাট ইজ আওয়ার এনাদার টপিক, complete history, a complete coverage of history. So thanks for watching this video. I'll meet in the next session. Till then, tata, bye bye, and take care.